সবাইকে নিউজ 67-এর স্বাগতম। বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ করেছে। আপাতত সব সোর্স কান্ট্রি থেকেও কর্মী নেওয়া স্থগিত করেছে দেশটি। ফলে গতকাল রাত 12টার পর থেকে বাংলাদেশ সহ 14 দেশের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। গতকাল শেষ মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য উপচে পড়া ভিড় ছিল ঢাকা শাহজালাল বিমানবন্দরে, কিন্তু ভিসা পেয়ে কয়েক লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 31,000 বাংলাদেশি। শেষ মুহূর্তে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট আয়োজন করেও এ বিশাল সংখ্যক ভিসাপ্রাপ্ত কর্মীকে পাঠানো যায়নি। ঋণ করে টাকা দিয়ে নিঃস্ব এসব কর্মী হাহাকার করছে বিমানবন্দরে। গত 1.5 বছরে প্রায় 5 লাখ কর্মী যাওয়া মালয়েশিয়ার রাস্তা বন্ধ হওয়ায় বড় ধাক্কা খেল বিদেশে বাংলাদেশের শ্রমবাজার। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET তথ্য বলেছে, দীর্ঘ 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে নানা প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার চালু করা হয়। এরপর মালয়েশিয়া থেকে পাওয়া চাহিদাপত্রের বিপরীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 25,24,946 কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। গত মার্চে মালয়েশিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আপাতত আর শ্রমিক নেওয়া হবে না, আর অনুমোদন ও ভিসা পাওয়াদের 31 মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। সর্বশেষ মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে গতকাল 31 মে রাত 12টার আগ পর্যন্ত ছেড়ে যাওয়া ফ্লাইটের যাত্রীদেরই কর্মী হিসেবে গ্রহণ করা হবে। রাত 12টার পর ছেড়ে যাওয়া আর কোনো ফ্লাইটকে অনুমোদন দেওয়া হবে না। রাত 12টা পর্যন্ত মালয়েশিয়া যেতে পেরেছে 4,94,102 জন। সেই হিসেবে মালয়েশিয়া যেতে পারেনি 30,844 জন ভিসা ও অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মী। গতকাল সরেজমিনে দেখা যায়, শেষ দিনের মালয়েশিয়া যেতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছে হাজারো শ্রমিক। অনেকেই 4-5 দিন ধরে বিমানবন্দরে অবস্থান করেছে। এজেন্সিগুলো আশ্বাস দিলেও মিলছে না ফ্লাইটের টিকিট। নাটোর থেকে আসা হাবিবুর রহমানের নামে এক মালয়েশিয়ার গমনেচ্ছু বলেন, 5 দিন থেকে বিমানবন্দরে অপেক্ষা করছি, কিন্তু বিমানের কোনো টিকিট পাচ্ছি না। এজেন্সি থেকে বলছে তারা চেষ্টা করছে, টিকিটের জন্য অপেক্ষা করতে হবে। টিকিটের মূল্য 40,000 টাকা হলেও তারা প্রথমে 80,000 টাকা নিয়েছে, তখন বলেছিল টিকিটের দাম বেড়ে গেছে। গত বৃহস্পতিবার এজেন্সি থেকে বলা হয়েছে একটা টিকিট পাওয়া গেছে, এজন্য অতিরিক্ত 50,000 টাকা দাবি করে তারা। এলাকা থেকে ঋণ করে এনে সে অতিরিক্ত টাকা দিলেও এখন পর্যন্ত কোনো টিকিট পায়নি। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় এক ইলেকট্রনিক কোম্পানিতে চাকরি পেয়েছি, ভিসাও এসেছে 20 দিন আগে। এরপর থেকে টিকিটের জন্য এজেন্সিকে তারা দিয়ে আসছি। এখন পর্যন্ত তারা আমার কাছ থেকে 6.5 লাখ টাকা নিয়েছে। জমি, গরু ও বউয়ের গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছি। সর্বশেষ টিকিটের জন্য অতিরিক্ত টাকা ঋণ করে আনতে হয়েছে। এখন যদি আমি যেতে না পারি তাহলে পথে বসা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মুন্সিগঞ্জ থেকে আসা রুবেল হোসেনের নামে আরেক ব্যক্তি বলেন, এজেন্সিকে টাকা দিয়ে বিপদে পড়েছি। ভিসা এসেছে প্রায় 1 মাস আগে। এরপর থেকে টিকিটের জন্য চেষ্টা করছি, কিন্তু তারা টিকিটের জন্য বারবার ঘোরাচ্ছে। এখন তারা বলছে 1 সপ্তাহ পর আবার মালয়েশিয়া বিমান চালু হবে, তখন টিকিট দিতে পারবে। মাদারীপুর থেকে আসা আকবর আলী নামে আরেক ব্যক্তি বলেন, 8-10 দিন বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু কোনো টিকিট পাইনি। টিকিটের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে। টাকার অভাবে গত রাতে বিমানবন্দরে ঘুমিয়েছি। আমার কাছে আর মাত্র 40,000 টাকা আছে। এখন টিকিটের জন্য এজেন্সিদের লাখ টাকা চাইছে। এত টাকা আমি কোথায় পাবো? সময় মতো টিকিট না পাওয়ায় এখন আর মালয়েশিয়া যেতে পারবো কিনা জানি না। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলেছেন, মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হওয়ার পর থেকে বিমানের টিকিট নিয়ে চলছিল হরিলুট। সর্বশেষ মার্চে মালয়েশিয়ার 31 মের মধ্যে ঢোকার ঘোষণা আসার পর থেকে ছাড়িয়ে যায় সব সীমা। 20,000 টাকার টিকিট 1 লাখ টাকার বেশি দামে বিক্রি হয়, শেষে আর পাওয়া যায়নি। সর্বশেষ 1 সপ্তাহ চেষ্টা করেও কোনো বিমানেরই টিকিট পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে শেষ দিনের বিশেষ ফ্লাইট ব্যবস্থা করা হয়েছে, কিন্তু 1 মাস আগে থেকে এই ব্যবস্থা থাকলে এত সংখ্যক কর্মীকে হতভাগ্য হয়ে ফিরতে হতো না, অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতো না। কর্মী বা এজেন্সিকে জানা যায়,
জানা যায় বাংলাদেশের অন্যতম আগ্রহের মালয়েশিয়া শ্রমবাজার 2009 সালে প্রথম দফায় বন্ধ হয়েছিল। এরপর 16 সালে শেষ চালু হয় শ্রমবাজার, পরে 18 সালে সেপ্টেম্বরে আবার বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সেই শ্রমবাজার আবার চালু হয় 2022 সালে। এখন আবার কর্মী নেওয়া স্থগিত করল দেশটির শ্রমবাজার সংশ্লিষ্টরা বলেছেন, মালয়েশিয়া সরকার নতুন কোটা বরাদ্দ করে বাংলাদেশ সহ সব সোর্স কান্ট্রি থেকে আবার কর্মী নেওয়া শুরু করবে 2024 সালের দ্বিতীয়ার্ধে। নিউজ 67 এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।